হাই, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে। বললাম আগের দিন যে তোমাদের সাথে একটা রিয়েল স্টোরি শেয়ার করব। সেই স্টোরিটা কি, সেই স্টোরিটা বলতেই চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে সেই স্টোরিটা। তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দাও। এটাই তো তোমাদের একটা ছোট্ট হেল্পের দ্বারা যদি কারো একটা উপকার হয়, তাহলে সেটা করাটা তো যেতেই পারে, তাই না? চলো সেই রিয়েল স্টোরিটা কি বলি। আজকে আমি তোমাদের বিহারের মা, তোমরা সবাই বুঝতেই পারছো। তো আমার নর্মাল ডেলিভারি হয়। তো এখনকার দিনে আমি যাদেরকেই বলি না কেন আমার নর্মাল ডেলিভারি হয়েছে, মোটামুটি 80% আমাকে বলে যে নর্মাল ডেলিভারি, এখনকার দিনে নর্মাল ডেলিভারি, মানে বেশিরভাগ মানুষই শকড হয়ে যায় যে নর্মাল ডেলিভারি কিনা হয়েছে কি করে। তো হ্যাঁ, এখনও হয় নর্মাল ডেলিভারি, এই নয় যে নর্মাল ডেলিভারি হয় না, বাট নর্মাল ডেলিভারিটা এখনকার দিনে খুব রেয়ার সাউন্ড করে। তো তোমাদেরকে যে রিয়েল স্টোরিটা বলবো বলছি, আমিও কিন্তু পিসিওডির একজন পেশেন্ট বলতেই পারো। তো আমার লাইফের জার্নিটা যখন ফার্স্ট আমি ক্লাস 11-এর স্টার্টিং বলতে পারো কি ক্লাস 10-এর এন্ড বলতে পারো, সেই সময় আমার ইরেগুলার পিরিয়ডস হওয়া স্টার্ট হয়েছিল। তো তখন আমি ডাক্তারের কাছে যেতাম, কয়েকদিন ওষুধ যেমন যেটা দেয় 5 দিন সাইকেলটা কন্টিনিউ হওয়ার জন্য, 5 দিনের ওষুধ কি 7 দিনের ওষুধ, এরকম ওষুধ আমাকে দিত, নিয়ে আমার পিরিয়ডস হয়ে যেত। তো তারপরে আমাকে হঠাৎ করে একটা ডাক্তার বলল যে তোমাকে ইউএসজি করো, তুমি ইউএসজি করো। তো ইউএসজি করাতে আমার পিসিওডি ধরা পড়ে। তো আমি তোমাদের একটা কথা বলবো যে অনেকেই আছে যে পিসিওডি কথাটা ফার্স্টে শোনেইনি, মানে আমাদের মা মাসিরা এই সমস্ত ওয়ার্ডের সঙ্গে হ্যাবিচুয়েটেড নয়। এইসব ইনফার্টিলিটি বা এই পিসিওডি এইসব রোগের কারণে এখন অনেকেরই কনসিভ করতে প্রবলেম হচ্ছে। সে সমস্ত কাপলরা অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে, নেগেটিভ থট তাদের মধ্যে চলে আসছে। তো তোমরা কিভাবে সেখান থেকে নিজেদেরকে মোটিভেট রাখবে, ডিসঅ্যাপয়েন্টেড হবে না, পজিটিভ থট নিয়ে আসবে, সেইগুলোই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো হঠাৎ করে আমি যখন শুনলো মা যে এরকম পিসিওডি হয়েছে, তো ফার্স্টেই ডাক্তারকে জিজ্ঞেস করলো, কেন কিনা যেহেতু হ্যাবিচুয়েটেড নয়, ওয়ার্ডটার সঙ্গে যেহেতু হ্যাবিচুয়েটেড নয়, সেই জন্য মা ফার্স্টেই জিজ্ঞেস করলো যে এর কোনো কি সাইড এফেক্ট। ডক্টর যেহেতু মা মানে ওয়ার্ডটা শোনেনি সেরকমভাবে, সেই জন্য ডাক্তার মাকে ভয় যাতে না পায় সেই জন্য মাকে বলল যে না, সেরকম ভয়ের তো কিছু নেই, বাট হ্যাঁ ভালো লাইফস্টাইল লিড করতে হবে, এরকমভাবে নর্মালি বললো। তখন মা জিজ্ঞেস করলো যে আফটার ম্যারেজ কি এর কোনো সাইড এফেক্ট মানে প্রবলেম আসতে পারে? তখন ডাক্তার বলেছিল হ্যাঁ, আফটার প্রবলেম সাইড এফেক্ট বা প্রবলেম আসতে পারে, সেটা নয়, আসতে পারে। তো তো আপনারা তখন ডাক্তার কিন্তু আমার মাকে সে কথাটা কখনোই বলেনি যে এই পিসিওডির ফলে আরও অনেক সাইড এফেক্ট থাকতে পারে, যেমন ধরো থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, হাই প্রেশার হতে পারে, আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার হতে পারে, সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে গিয়ে মোটাপা হতে পারে, মোটা হয়ে যাওয়ার চান্স থাকে, থাইরয়েড হওয়ার চান্স থাকে, আরও অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তোমার ওভারিতে আরও প্রবলেম হতে, মানে আরও বড় সিস্ট হতে পারে বা টিউমার টাইপসেরও হয়ে যেতে পারে এরকম এই থেকে। তো সেই জন্য আমি সেই ডাক্তারটাকে যখন দেখাই, তো ডাক্তারটাও ফার্স্টে আমাকে ওষুধ দেয়, আমি খাই। তো তারপরে কোনো এক কারণের রিজনের জন্য, আমার এখন প্রপারলি রিজনটা মনে পড়ছে না, সেই রিজনের জন্য আমি সেই ডাক্তারটাকে চেঞ্জ করি। আমি চেঞ্জ করে পরে একটা লোকাল ডাক্তারকে সঙ্গে কনসাল্ট করি। তো লোকাল ডাক্তারটাও আমাকে সেই রকমই ওষুধ, মানে যেহেতু আমি
যখন আমার ডেটস মিস যেত তখন আমি যেতাম, গিয়ে পরে ডাক্তার আমাকে ওষুধ দিত, ওষুধ ওই 5-7 দিনের ওষুধ দিত, নিয়ে আমি সেটা খেতাম, নিয়ে আমার ডেটস আবার চলে আসতো। নিয়ে তারপরে সেই ডাক্তারটা আমাকে ফার্স্টে টেস্ট দেয়, টেস্ট দেওয়ার পরে আমাকে 3 মাসের ফার্স্টে ওষুধ দেয়। 3 মাসের ওষুধ দেওয়ার পর আমার সঙ্গে আবার আমি ডাক্তারের কাছে যাই, আমাকে ডাক্তার বলেই দিয়েছিল যে আরও 3 মাস পর আপনাকে আসতে হবে। তো 3 মাস পর আমি যখন যাই আবার ওষুধটা কন্টিনিউ করা হয়। তো টোটাল 6 মাসে আমি সেই ওষুধটা খাই। 6 মাস ওষুধটা খাওয়ার পর আমি দেখি যে মোটামুটি আমি প্রায় 10 থেকে 11 মাস আমার ডেটস পারফেক্ট, একদম ডেট টু ডেট না এলেও মোটামুটি 1 মান্থের মধ্যেই চলে আসছিল। তো তোমাদেরকেও আমি বলবো যে যারা এরকম পিসিওডি পেশেন্ট, তোমরা কিন্তু সবসময় এটা মনে করবে না যে হ্যাঁ আমি তো ওষুধ দিচ্ছে, আমি ওষুধ খাবো না, ওষুধের সাইড এফেক্ট এই সেই এই সমস্ত কিন্তু মাথায় রাখলে ডাক্তার কিন্তু তোমাকে ভেবে চিনতে তোমার টেস্ট করে তোমার শরীরে যতটা কি দরকার, কীরকম ডোজের ওষুধ দেওয়া দরকার সেরকম ওষুধই দেয়। কেন কিনা ধরো আমাদের যে রোগ হয় সেই রোগটা তো আমরা ওষুধ না খেয়ে, তার থেকে আমাদের লাইফস্টাইল যতই আমরা বেটার করি যাই করি না কেন, কিন্তু আমাদেরকে ওষুধটা খেতে হবে। তো সেই জন্য আমাদের ওষুধটা কমপ্লিট কোর্সটা ডাক্তার যেমন বলে সেরকম ওষুধের কোর্সটা কন্টিনিউ করতে হবে। নিয়ে আমরা ওষুধের কোর্সটা যদি কমপ্লিট করি তো দেন আমাকে যেরকম দিয়েছিল, তো আমাকে 6 মাস ওষুধ দিয়েছিল। 6 মাস ওষুধ দেওয়ার পরে আমি কন্টিনিউ করেছিলাম ওষুধটা কন্টিনিউ করার পরে এরকম আমার 9 মাস গিয়ে মোটামুটি ডেটটা ঠিকই এসেছিলো। নিয়ে তারপরে আবার কিন্তু আমার ডেটস হওয়ার প্রবলেম স্টার্ট হয়, ডেট মিস করছি আমি, এরকম আমার প্রবলেম স্টার্ট হয়েছে। আবার আমি সেই ডাক্তারটার কাছেই গেছি। অনেকে তোমাকে বলবে যে না তুমি ডাক্তার চেঞ্জ করো, তুমি বারবার যদি ডক্টর চেঞ্জ করতে থাকো তাহলে কিন্তু তোমার একটা লাইফ প্রবলেম হতে পারে। কেন কিনা তুমি যে ডাক্তারকে দেখাচ্ছ সে ডাক্তারটা যদি তোমার সাথে মানে তোমাকে যে ওষুধটা দিয়েছে, যে ডোজের ওষুধটা দিয়েছে, যে টেস্টগুলো করে তোমাকে ওষুধটা দিয়েছে, এবার তুমি আর একটা নতুন ডাক্তারের কাছে যাচ্ছ, সে আবার তোমাকে অন্য রকমের টেস্ট হয়তো সেরকম টেস্ট দিল, বাট সে অন্য রকমের ওষুধ দিল হয়তো অন্য ডোজের বা অন্য ইয়ের। তো তোমার শরীর সেটাকে অ্যাবজর্ব করতে বা নিতে অনেকটাই প্রবলেম হবে। আর তাছাড়াও সে আবার প্রথম থেকে হয়তো তোমার কাছে স্টার্ট করলো, মানে ট্রিটমেন্টটা আবার প্রথম থেকেই হয়তো স্টার্ট করলো। তো সেই জন্য তোমার অনেকটা ডিলে হয়ে যাবে। তো সেই জন্য আমার মনে হয় মোটামুটি তুমি যদি দেখো যে তুমি অনেকটা কিওর হচ্ছ ওই ডাক্তারের কাছেই, তাহলে আমি মনে করি যে ডাক্তারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আমি অন্য ডাক্তার গেলাম। হ্যাঁ তোমার যদি সেই ওষুধের জন্য কোনো সাইড এফেক্ট হয় বা তুমি দেখছো যে প্রপার কোনো কাজ হচ্ছে না সেরকম, তাহলে তুমি ডাক্তার চেঞ্জ করতে পারো। মানে ডেফিনেটলি তখন তো ডাক্তার চেঞ্জ করতেই হবে, এই নয় যে ওই ডাক্তারকেই দেখাতে হবে। তো তার সঙ্গে তোমাকে ডক্টর যে লাইফস্টাইল যেভাবে লাইফস্টাইল লিড করতে বলবে তোমাকে কিন্তু মোটামুটি সেইভাবেই লাইফস্টাইল লিড করতে হবে। তুমি মনে করবে আমি ওষুধ খাচ্ছি বলে ডাক্তার যেভাবে আমাকে লাইফস্টাইল লিড করতে বলছে সেইভাবে আমি লাইফস্টাইল লিড করছি না, আমি অন্যরকম মানে আমার যেমন ইচ্ছা আমি সেরকম লাইফস্টাইল লিড করছি, তাহলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, আমি এর পরবর্তী পার্টে বাকি স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করব।